আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। ঈদ আয়োজন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বাঙালিদের জনপ্রিয় মিষ্টান্ন দই। এবারের ঈদে যত ধরনের ডেজার্ট বানান না কেন, এই দই বানানোর কথা কিন্তু মোটেও ভুলে যাবেন না। ঈদের পোলাও মাংস খাওয়ার পরে দইটা খেতে আসলে অনেক ভালো লাগে। তবে দেখা যায় যে অনেক সময় দই পাততে সময় লাগে, তাই অনেকে ঝামেলাদায়ক মনে করে, অনেকে তাই ঘরে দইটা পাতে না। সেজন্য খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে দই পাতা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে টক দইয়ে যে আলগা পানি থাকে সে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে ফুল ক্রিম তরল দুধটা নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। পাউডার মিল্কটা দিলে অনেক সময় ধরে জাল করা লাগবে না, দুধটা খুব অল্প সময়ে দুধটা ঘন হয়ে যাবে। আর এখানে যদি পাউডার মিল্কটা না দেন সেক্ষেত্রে দুধটা জাল করে কমিয়ে নিতে হবে, 4 ভাগের 1 অংশ কমিয়ে নিতে হবে, তা নাহলে দইটা খুব পারফেক্ট হবে না। দুধটা পাশের চুলায় রেখে দিয়ে আমি অন্য একটি চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখানে ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। আপনারা যদি দইটার কালার চেঞ্জ করতে না চান, মানে দইটা যদি সাদা রাখতে চান, সেক্ষেত্রে ক্যারামেলটা তৈরি করা লাগবে না। আর দইয়ের যে আলাদা একটা সুন্দর কালার আছে সেটা আনতে হলে অবশ্যই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে খেয়াল রাখবেন, ক্যারামেলটা যখন এক সাইড থেকে কালার হওয়া শুরু করবে তার আগ পর্যন্ত কোনো রকম চামচ দিয়ে বা কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। যখন এক সাইড থেকে কালার হওয়া শুরু করবে তখন নেড়ে চেড়ে পছন্দ মতন একটা কালার করে নিতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই ক্যারামেলটার কালারটা যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়, তাহলে দইটা খেতে ভালো লাগবে না, একটু তিতকুটে লাগবে। হালকা ব্রাউন গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন সে পর্যায়ে দিয়ে দিব দুধটা। এখানে অবশ্যই কুসুম গরম দুধটা দিতে হবে। দুধটা দেওয়ার পরে ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায়। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এখানে আমি দুধটা 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আঁচে রেখে। দুধটা যত ভালো করে জাল করে নেবেন তত ভালো হবে দইটা। আমি অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে নিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায়। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন দুধটা আমি ঠান্ডা করে নিব। দুধটা এমন গরম থাকবে যাতে আপনি আঙুলটা ডোবাতে পারবেন, কিন্তু অনেকক্ষণ ডুবিয়ে ধরে রাখতে পারবেন না। এখানে আমি যে দইটা পানি ঝরিয়ে নিয়েছি সেই দইটা আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা নাহলে দুধের সঙ্গে মিশবে না ভালোভাবে। যদি দই বীজ ফ্রিজে থাকে তাহলে অবশ্যই সেটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে দুধে মেশাবেন। ঠান্ডাটা মেশালে দুধের তাপমাত্রা কমে যাবে, সেই ক্ষেত্রে দইটা ভালোভাবে জমবে না বা ভালো হবে না। এখন দুধটা চেক করে নিব দুধের তাপমাত্রাটা ঠিক কেমন আছে। দুধটা এমন গরম থাকতে হবে যাতে আপনি অনেকক্ষণ আঙুলটা দিয়ে রাখতে পারবেন না, তবে কিছুক্ষণ আঙুলটা দিয়ে রাখতে পারবেন। এখন দুধ থেকে কিছুটা অংশ আমি দইয়ের সঙ্গে একটু মিশিয়ে আলাদা করে ফেটিয়ে নিব। তাহলে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, একদম স্মুথভাবে। ঠিক এইভাবে দইটা ফেটিয়ে নিচ্ছি আমি দুধ দিয়ে। এখন আমি পুরোটা মিশ্রণ দুধের সঙ্গে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে
খুব ভালোভাবে দইটা ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে দুধের উপরে একটা বাবলস ক্রিয়েট হবে, যেটা পরবর্তীতে দইয়ের উপরে জমে থাকলে খুব ভালো লাগে দেখতে। এখন আমি দুটো মাটির পাত্র নিয়ে নিয়েছি। এই দুটো মাটির পাত্র আগে থেকেই দইয়েরই পাত্র ছিল, কেনা দইয়ের। সেই পাত্রটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার দইয়ের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। এবার দুটো পাত্রে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। একটা শুষ্ক গরম স্থানে দইটা রাখলে খুব ভালোভাবে জমবে। এখন আমি একটা তোয়ালের সাহায্যে এটা ঢেকে রাখবো, যেন কোনোভাবে আলো বাতাস ঢুকতে না পারে। তবে আমি পরবর্তীতে এই তোয়ালের উপর আরও একটা কম্বল দিয়ে রেখেছিলাম এবং আমার এই দইটা জমতে 7 ঘন্টা সময় লেগেছে। 7 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন আমার দইটা কত সুন্দর পারফেক্টভাবে বসে গিয়েছে, আর উপরের যে বাবলসটা সেটা দেখতেও খুব ভালো লাগতেছে। আমি দইটা ফ্রিজে নরমালে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ দইটা আমার কাছে মনে হয় ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারটা কেমন হলো। এরকমই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।